সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে নবরাত্রি নিয়ে, গুপ্ত নবরাত্রি এটা। তো দেখো, মা দুর্গাকে আমাকে এখন সাজিয়ে নিতে হবে, সুন্দর করে নিতে হবে। কিছুক্ষণ আগে অমাবস্যার পুজো আমি শেষ করেছি, তো একটু প্রসাদ মুখে দিয়েই আবার শুরু করে দিয়েছি কাজ। কাপড় চোপড় ছেড়ে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে, আবার শুরু করতে হচ্ছে কাজ, কারণ আগামীকাল হচ্ছে প্রতিপদ। খুব ভোরবেলায় উঠে আমাকে ঘটস্থাপন করতে হবে, করে নিতে হবে মায়ের প্রতিপদের বিশেষ পুজো, তারপর ছুটতে হবে স্কুল। তাই সময় খুব কম। এই দেখো, মা কালীকে কিছুক্ষণ আগেই মায়ের পুজো আমি সম্পন্ন করেছি, অমাবস্যার পুজো আমি সম্পন্ন করেছি। তো খুব হুড়োহুড়ি তাড়াহুড়ো সব কিছুর মধ্যেই করে নিতে হচ্ছে, সব কিছু গুছিয়ে ফেলতে হচ্ছে সব কিছুকে। এটাই হচ্ছে জীবন, এইভাবেই চলতে হয়, এইভাবেই গুছিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়। এখানে মা নবদুর্গার ছবি আমার রয়েছে মা সর্বমঙ্গলার ছবি, আর এখানে ব্যাঘ্রবাহিনী দুর্গা সবাই রয়েছেন এখানে। তো সাজিয়ে নিতে হবে মায়ের আসন, আগামীকাল প্রতিপদ। তো দেখো, মাকে পরিয়ে নিয়েছি নতুন সুন্দর একটা ঘাগরাটা খুব সুন্দর দেখতে, কাঁচের কাজ করা আছে, পুঁথির কাজ করা আছে। দামটা যেমন নিয়েছে, জিনিসটাও দেখতে খুব সুন্দর, খুব সুন্দর জিনিসটা দেখতে। তো দেখো, এখানে পশুরাজের মুখটা তো খুবই সুন্দর, গাড়ির আওয়াজ সাংঘাতিক। তো দেখো, পশুরাজের মুখটা খুব সুন্দর। আমি বরাবরই বলি, এই মূর্তি যিনি তৈরি করেছেন খুব সুন্দর করে যত্ন করেই করেছেন। রাজস্থান থেকে অনলাইনে নিয়ে এসেছিলাম এই মূর্তি। তো তোমরা জানো, যারা দেখেছিলে আমার ভিডিও, মায়ের মূর্তি টুকরো টুকরো হয়ে গেছিলো, অনেক 8টা টুকরো হয়েছিল। তো খুব সুন্দর করে আবার জোড়া লাগানো গেছে মায়ের ইচ্ছাতে। এখন বোঝাই যায় না যে এই মূর্তি 8 টুকরো হয়ে গেছিলো। তো এখানে নবদুর্গার ছবি, মা ব্যাঘ্রবাহিনী, তার সাথে মা গঙ্গা রয়েছে। মা গঙ্গার এখানে স্থান পরিবর্তন করতে হবে। তো এখানে মা দুর্গা তার পরিবার সহিত, যা আমরা আশ্বিন মাসে দেখতে অভ্যস্ত, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাইকে নিয়ে রয়েছেন, মহিষাসুরকে নিয়ে। তো সবাই জানে যে দুটো মাত্রই নবরাত্রি হয়, একটা আশ্বিন মাসে আর একটা হচ্ছে চৈত্র মাসে। কিন্তু না, এই দুটো ছাড়াও আরও দুটো নবরাত্রি হয়, একটা আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি, আর একটা হচ্ছে মাঘ মাসের গুপ্ত নবরাত্রি। এখানে দেবী মাহাত্ম্য পুস্তককে তোমরা দেখলে, লাল কাপড় দিয়ে ঢাকা আছে। তো ঠাকুর ঘরে বাকি দেবদেবীরাও রয়েছে। এরা ভাবছে কি উৎপাত, এখনও ঘুমোতে দিচ্ছে না আমাদেরকে। এখানে ঘট আমি সুন্দর করে সিঁদুর দিয়ে রঞ্জিত করে নিয়েছি, ঘটে স্বস্তিক এঁকে নিয়েছি, ঘি দিয়ে সিঁদুর গুলে আমি স্বস্তিক এঁকেছি। এখানে কমলা সিঁদুর বা মেটে সিঁদুরে দিয়েছি। ঘটের একদম ওপর দিকে গলার কাছে মৌলি দিয়ে আমি বেঁধে নিয়েছি। এই মৌলি 9 দিন পর যখন আমি ঘট বিসর্জন করব বা ঘট নাড়াবো, তখন এই মৌলি খুলে নিয়ে ঘর থেকে সবার হাতে হাতে আমরা বেঁধে দিই। এটা রক্ষাসূত্রের কাজ করে, কারণ এই 9 দিন ধরে এই মৌলি ঘটের মধ্যেই আটকানো থাকবে। তো এর মধ্যে তো মা আসবেই। আর দেখো, এই চাল নিয়ে নিয়েছি, এই চাল ঘটের মুখে দিতে হবে। এই সময় এত রাত্রি, এখন প্রচুর গাড়ি ট্র্যাক্টর সব যাচ্ছে, আওয়াজ চলছে। এই তাম্রকুণ্ডের উপরেই ঘট বসানো হবে। আর এই হচ্ছে নারকলের গায়ে আমি ঘি দিয়ে সিঁদুর গুলে সেটা দিয়ে স্বস্তিক এঁকে দিয়েছি মেটে সিঁদুর। তো তারপর হচ্ছে নারকলকে আমি একদম সুন্দর করে চূর্ণি দিয়ে বেঁধে, মৌলি দিয়ে বেঁধে নিয়েছি, চূর্ণি জড়িয়ে মৌলি দিয়ে বেঁধে নিয়েছি। এরকমভাবে সমস্ত কিছু আগের দিন রাত্রিবেলা আমি রেডি করে রাখছি, যাতে পরের দিন সকালবেলা আমার একটু অসুবিধা না হয়, দেরি যেন একদম না হয়, স্কুলের বাস যেন আমায় মিস না করতে হয় কোনো হালে। তো ধীরে ধীরে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। এরপর ঘটের মধ্যে যে সমস্ত কিছু জিনিস দিতে হয়, ঘট কখনোই খালি রাখা যায় না। এই দেখো, আম্রপত্র বা আম শাখা, এখানে 5টা করে সিঁদুরের ফোঁটা দিয়ে আমার স্ত্রী খুব সুন্দর করে আম শাখাটাকে সাজিয়ে দিয়েছে। সামনের বাড়ি জেঠিমাই জোগাড় করে দিয়েছেন আম শাখা। তো দেখো, এখানে যা যা ঘটে দিতে হবে, এখানে রলি কুমকুম আছে, গোলাপ জল আছে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো কমলগাঠা অর্থাৎ পদ্মফুলের বীজ, 2টো হলুদের গাঁট, 2টো সুপারি। এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ চেলি, পৈতে, সুপুরি আর টাকা, এটা গণেশ বরণের জন্যে। আর এখানে লাল চেলি, তার সাথে হচ্ছে টাকা আর সুপারি নিয়েছি, এর সাথে পান দেবো, দিয়ে করে নেবো মা দুর্গার বরণ। এই থালার মধ্যে রাখবো চাল, দিয়ে এটা রাখবো আমি একদম ঘটের ওপরে, অর্থাৎ প্রথমে ঘটের ওপরে আম শাখার ওপরে হচ্ছে
চাল, চালের ওপরে থাকবে নারকোল, আর এই দেখো মায়ের 16 শৃঙ্গারের জিনিস সব কিছু রয়েছে। এর মধ্যে একমাত্র নেল পলিশ আর গার্ডারটা এখনও দেওয়া হয়নি, এটার মধ্যে ইনক্লুড করে দিতে হবে, কারণ ওই নেল পলিশটা আমার স্ত্রী নোকে দিয়ে দেখেছিলেন, তাই ওটাকে আমি বাদ দিয়েছি। এখানে ফুলের জোগাড় করে রাখা আছে সব, যাতে কাল সকালে আমার একটু অসুবিধা না হয়। একদম ভোর ভোর উঠেই ঘটস্থাপন করে নিতে হবে পুজো, কারণ আগামীকাল অর্থাৎ শনিবার দিন একদম ভোর 4:05 অমাবস্যা ছেড়ে যাচ্ছে। তারপর সারাদিনের মধ্যে আমায় ঘটস্থাপন করতে হবে, তো আমি ভোরবেলাতেই করে নেব ঘটস্থাপন। এরকম মায়ের 16 শৃঙ্গারের সব জিনিস রয়েছে, খালি নেল পলিশটা আর চুলের গার্ডারটা নেই, ওই দুটোকে আমি দিয়ে দেবো আগামীকাল। তো ওখানে রাত হয়ে গেছে, তাই খুব বেশি কুকুরের ডাকাডাকি চলছে, রাত হলে তোদের কাজকর্ম বাড়ে। তো 16 শৃঙ্গারের জিনিস তোমরা দেখেছো আগে আমার ভিডিওতে, তো সব রেডি মোটামুটি হয়ে গেছে। মায়ের পায়ের কাছে রেখে দিয়েছি দেবী মাহাত্ম্য পুস্তক, এখান থেকেই 9 দিন ধরে পাঠ করে নিতে হবে। তো আগামীকাল হচ্ছে শৈলপুত্রীর পুজোয়, দেখো আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি শৈলপুত্রীকে। এখানে নবদুর্গা রয়েছেন, শৈলপুত্রী ব্রহ্মচারিণী, কুষ্মান্ডা, চন্দ্রঘণ্টা, কাত্যায়নী, চন্দ্রঘণ্টা, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, 9 দিন ধরে 9 জনের পুজো হবে। তো এখন ভোরবেলা হয়ে গেছে, ভোরবেলা এখন মা দুর্গাকে এখানে আমি তাম্রকুণ্ডে বসিয়ে নিয়েছি, মা ব্যাঘ্রবাহিনীকে, মাকে স্নান করিয়ে নেব গঙ্গা জল গোলাপ জল দিয়ে। তো এখন যেহেতু সকাল অমাবস্যা ছেড়ে গেছে, মাকেও পুরো পরিষ্কার করে নিয়েছি, মায়ের গা থেকে বাসি ফুল বেলপাতা সব কিছু সরিয়ে নিয়েছি। এখন ঘটের জায়গা করে রেখেছি পরিষ্কার। মা দুর্গাকে স্নানের পর এখানে ঘটস্থাপন আমি করে নেব। ঘটের মধ্যে 2টো হলুদের গাঁঠ, 2টো সুপারি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, এইসব কিছু দেবো। এ দেখো মা দুর্গাকে আমি করে নিয়েছি বরণ, পান, চেলি, টাকা, সুপারি দিয়ে। আর এখানে গণেশকে বরণ করেছি পান, চেলি, হলুদ রঙের চেলি, সুপারি, টাকা, পৈতে দিয়ে। এখানে ঘটস্থাপন আমার করা হয়ে গেছে। এখানে 16 শৃঙ্গারের জিনিস আমি মায়ের গায়ে ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে এখানে নিবেদন করে দিয়েছি। ঘটে দিয়ে দিয়েছি জবার মালা, মায়ের গলায় দিয়েছি জবার মালা। তো এই মালার ফুলগুলো গতকাল রাত্রেই ফুটে গেছিলো, তো আজকে এইগুলোই মায়ের গলায় দিতে হয়েছে, কারণ এখন আর কোথায় পাবো মালা। এখানে সর্ষের তেলের প্রদীপ নিয়ে নিয়েছি মায়ের উদ্দেশ্যে জ্বালানোর জন্য। এখানে মায়ের মেন ভোগ বাতাসা, লবঙ্গ। আর আজ যেহেতু শৈলপুত্রীর পুজো, শৈলপুত্রীকে ঘি দিতে হয়, তো এখানে ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জল। এটা সারাদিন থাকবে, এটা আগামীকাল সকালবেলা আবার পরিবর্তন করে আবার আগামীকাল যার পুজো অর্থাৎ ব্রহ্মচারিণীকে দিতে হয় চিনি, তো সেই দিয়ে করে নেব পুজো। তো এখানে আমার সকালের পুজো সমাপ্ত হয়েছে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি তেলের প্রদীপ, তার সাথে হচ্ছে কর্পূর আর লবঙ্গ দিয়ে করে নিয়েছি মায়ের আরতি। ফুল বেলপাতা সব কিছু দিয়ে যথাসম্ভব করে নিয়েছি মায়ের আরাধনা। মাকে শ্বেত অপরাজিতা, নীল অপরাজিতা, তার সাথে হচ্ছে বেলফুল, জবা ফুল সব কিছু দিয়ে করে নিয়েছি পুজো। মা শৈলপুত্রীকে দিতে হয় ঘিয়ের নৈবেদ্য, মাকে দিয়েছি ঘিয়ের নৈবেদ্য, তার সাথে 2টো বাতাসা, 2টো লবঙ্গ আর জল। তো এরপর করে নেব সকালের আরতি। এরপর সন্ধেবেলা থাকবে আবার বিশেষ পুজো, তার মাঝখানে হচ্ছে ভোগ থাকবে। আমার স্ত্রী ভোগ রান্না করে মাকে দেবেন এবং সেই ভোগই আমরা গ্রহণ করব। সারাদিনে এই সময় আমরা একবার মাত্র আহার করি, তো যেটা আহার করি মানে একবার আহার করি অর্থাৎ মানে হচ্ছে যে রান্না করা খাবার আমরা একবারই খাই। তো সেই রান্না করা খাবারটা আগে প্রথমে মাকে দেওয়া হয়, মায়ের ভোগ হলে, প্রসাদ হলে। এই দেখো মায়ের ভোগ, বা আজকে রয়েছে আতপ চালের ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, পায়েস আর পান, আর তার সাথে ছিল দই এবং মিষ্টি। এগুলো দিয়ে মায়ের ভোগ হয়েছে। এরপর আমরা এটা গ্রহণ করব। সারাদিনে এই একবারই যেটা মাকে নিবেদন করা হবে সেই অন্নভোগই আমরা গ্রহণ করব। আর সারাদিন আমরা রান্না করা কোনো খাবার খাবো না, ফল, মিষ্টি, দুধ এই সমস্ত খাবো। তো এইভাবেই করলাম আজকে প্রতিপদের প্রথম পুজো, গুপ্ত নবরাত্রির প্রথম পুজো। এইভাবেই আমি সাঙ্গ করলাম। তো দেখো মায়েদের খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এরপর আবার ফিরে আসবো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করব। তারপর আগামীকাল আবার করা হবে মায়ের বিশেষ পুজো, অর্থাৎ মা ব্রহ্মচারিণীর পুজো করা হবে আগামীকাল। খুব সুন্দর লাগছে মায়েদের দেখতে। তো তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। জয় মা দুর্গা।